তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে এরকম ট্রেন্ডিং স্কাই চেঞ্জ ফটো এডিটিং করবেন 2K 4K 8K 16K তে। তো এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এরকম স্কাই চেঞ্জ ফটো এডিটিং গুলো খুবই ভাইরাল রয়েছে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজের ফটোটার এরকম কিন্তু স্কাইটা চেঞ্জ করে নিতে পারবেন, 4K 8K 16K তে কিন্তু কনভার্ট করে নিতে পারবেন। তো ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো ভিডিওটা লাস্ট অব্দি অবশ্যই দেখুন। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো গাইস সবার আগে আপনারা যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোন থেকে পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন। তো যাদের অলরেডি রয়েছে তো তারা ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে এটাকে ডাউনলোড করে নেবেন। তো তারপর পিকচার অ্যাপটা ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তো এখানে এডিটে ফটো, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তো তারপর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন তো সেই নর্মাল ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর আমাদের কিন্তু ফটোটা চলে আসলো। তো এবার আমাদের স্কাইটা চেঞ্জ করতে হবে। তো সেটা করার জন্য এই নিচের টুলসগুলো থেকে একটু এদিকে সরাবো। এখানে অ্যাড ফটোর একটা অপশন দেখতে পাবো। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তো তারপর কিন্তু গ্যালারির সব ফটোগুলো আবার শো করবে। তো এবার আমি ভিডিও ডিসক্রিপশনে একটা স্কাইয়ের ফটো দিয়ে দেবো। তো আপনারা সিম্পলি ভিডিও ডিসক্রিপশন থেকে ওটা ডাউনলোড করবেন। তো তারপর কিন্তু এখানে চুজ করবেন। তো এই যে আমি চুজ করে নিয়েছি। তো তারপর আপনারা সিম্পলি নিচে ক্রপ দেখতে পারবেন, এখানে ক্লিক করে এটাকে কিন্তু এইভাবে ক্রপিং করে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যেভাবে আমি ক্রপ করে নিচ্ছি আপনারাও এইভাবে ক্রপ করে এখানে উপরে টিকমার্কে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে আমাদের স্কাই চলে আসলো। তো এবার আমরা এই অ্যারোতে ধরে এইভাবে বড় করে নেবো, ঠিক আছে? পুরো কিন্তু ফটোর এই সাইজে সেট করে নেবো। এই যে দেখতে পাচ্ছেন গাইস, যেভাবে আমি করছি আপনাদেরও কিন্তু সেম টু সেম এইভাবে করে নিতে হবে। তারপর কি করবেন, এই যে উপরে দেখতে পাবেন ইরেজার অপশন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন হার্ডনেস, তো হার্ডনেসটাকে আমরা একটু বাড়িয়ে দেবো, আর এখানে সাইজটাকে একটু বাড়িয়ে দেবো। তো হার্ডনেসটাকে এখানে 75% আশেপাশে রেখে দিলেই হবে। তো তারপর সাইজটাকে আপনাদের ইচ্ছা মতো সেট করে নেবেন। তো তারপর গাইস কি করবেন, একমাত্র কিন্তু এই যে দেখতে পাচ্ছেন যেভাবে আমি ব্রাশ করে নিচ্ছি এইভাবে আপনারা একটু ব্রাশ করে নেবেন, যাতে এই ব্যাকগ্রাউন্ডের জিনিসটা একটু রিমুভ হয়ে যায়, ঠিক আছে? স্কাইটার জন্য হালকা একটু রিমুভ হয়ে যায়। তো তাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে, খুবই সুন্দরভাবে কিন্তু ম্যাচ খেয়ে যাবে আমাদের ফটোতে। তারপর উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু স্কাইটা চেঞ্জ হয়ে গেছে, আমাদের কিন্তু স্কাইটা বসে গেছে। তো এবার আমাদের কিন্তু আবার অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। তারপর আমাদের নর্মাল ফটোটাকে আবার চুজ করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি ফটোটাকে কিন্তু চুজ করে নিয়েছি। এখানে ফটোটাকে চুজ করে অ্যাডে ক্লিক করে দিলাম, ফটোটা চলে আসলো। তো তারপর এখানে অ্যারোতে ধরে এইভাবে বড় করে নেবো, পুরো এই ফটোর মতো সেট করে এখানে সাইডে দেখতে পাবো রিমুভ বিজি। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবো। তারপরে যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের এই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। কয়েক সেকেন্ড লোডিং নেবে। এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে আমাদের ওই ফটোর কিন্তু ব্যাকগ্রাউন্ডটা চলে আসলো। এখানে কিন্তু স্কাইটা চেঞ্জ হয়ে গেল। তো এবার আমরা সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবো। তো এবার আমাদের কি করতে হবে গাইস, এখান থেকে কিন্তু আমাদের ফটোটাকে ইনহান্স করতে হবে 2 থেকে 3 বার, ঠিক আছে? তো তার জন্য এই ফটোটাকে ইনহান্স করার জন্য কি করব, এই যে নিচে টুলস দেখতে পারবো এই সাইডে, এখানে সিম্পলি ক্লিক করে দেবো। তারপরে যে এআই ইনহান্স, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর কিন্তু আমাদের ফটোটা আরও ইনহান্স হবে। কয়েক সেকেন্ড পরে কিন্তু আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু আমাদের ফটোটা ইনহান্স হয়ে গেছে। তো একটু ওয়েট করে নেবেন এখানে। তো ইনহান্স করতে যদি আপনাদের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু টেলিগ্রামে আমাকে ইনবক্স করতে পারেন। তো আমি কিন্তু পিকচারের এই ভার্সনটা দিয়ে দেবো। তো তারপর আপনারা এখান থেকে ইনহান্স করে এই নিচে দেখতে পাবেন ইন্টেন্সিটি, এটাকে 100% করে দেবেন। তো তারপর এখানে সিম্পলি এইভাবে দেখতে পারেন যে ফটোটা আগের তুলনায় কতটা স্মুথ হয়ে গেছে। তো এইভাবে আপনারা সিম্পলি টিকমার্ক করবেন। তো তারপর আবার টুলস অপশনে ক্লিক করে এখানে ইনহান্সে আবার ক্লিক করে দেবেন। তো 2 থেকে 3 বার আপনারা কিন্তু এখান থেকে ইনহান্স করে নেবেন। তো আমি জিনিসটা করে নিচ্ছি, আপনারাও কিন্তু এইভাবে করে নেবেন। অলরেডি গেছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু 3 বার ইনহান্স করা হয়ে গেছে। তো তারপর কিন্তু ফটোটা আগের তুলনায় একটু স্মুথ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো আপনারা সিম্পলি এভাবে করে উপরে টিকমার্ক একইভাবে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এবার আপনারা এই ফটোটাকে ডাইরেক্ট গ্যালারিতে সেভ করে নেবেন। তো সেটা করার জন্য এই যে উপরে সেভের আইকন, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার গেছে আপনারা কি করবেন, এবার আপনারা ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবেন। তো আমাদের কিন্তু একটা ওয়েবসাইটে গিয়ে ফটোটাকে আরও ইনহান্স করতে হবে, ঠিক আছে? তো তার জন্য আমরা ক্রম ব্রাউজারটা ওপেন করে নেবো। তো ক্রম ব্রাউজারটা ওপেন করার পর আপনারা সিম্পলি এখানে ক্রিয়া এআই লিখে দেবেন। তো তারপর কিন্তু ওয়েবসাইটটা দিয়ে দেবে। তো আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের নতুন একটা ইন্টারফেসে চলে যাবে। এই যে দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো এটা করার জন্য কিন্তু আপনাদের অবশ্যই একটা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে রাখতে হবে। এই যে কর্নারে দেখতে পাচ্ছেন আমার কিন্তু লগ ইন করা রয়েছে। তো আপনারা সিম্পলি যে কোনো একটা জিমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো তারপরে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এখান থেকে ইনহান্স দেখতে পাচ্ছেন। তো এখানে সিম্পলি মিডল পার্টে এখানে ক্লিক করে দেবে। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে যাবে। তো এবার আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের ফটোটা আপলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এবার আপনার পিকচারটাকে কেবল যে ফটোটাকে সেভ করেছেন তো সেই ফটোটা চুজ করে নেবেন। এখানে ক্লিক করে এখানে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের ফটোটা চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমাদের ফটোটা কিন্তু চলে আসলো। তো তারপর নিচে কিছু লেখা চলে আসলো। তো তারপর আরেকটু নিচে স্ক্রল করবেন, এখানে 2x 4x 8x আর হচ্ছে 16x দেখতে পারবেন। তো এখান থেকে 16x টা চুজ করবেন। তো তারপর নিচে ইনহান্স দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পারবেন নিচে কিন্তু আপনাদের ফটোটা ইনহান্স হওয়া শুরু করে দিয়েছে। তো একটু কিন্তু ওয়েট করতে হবে। তো তারপর আপনারা রেজাল্টটা দেখতে পারবেন কতটা সুন্দরভাবে ইনহান্স হয়ে যায় আপনাদের ফটোটা। তো একটু ওয়েট করে নিচ্ছে এখানে, ঠিক আছে? আপনারা একটু ওয়েট করে নেবেন আর ভালো ইন্টারনেট দিয়ে জিনিসটা করবেন। 2000 years later.
তো একটু ওয়েট করার সাথে সাথে এখানে নিচে দেখতে পাচ্ছেন কি আমাদের ফটোটা কিন্তু ইনহ্যান্স হয়ে গেছে। এই যে আপনাদের নিচে কিন্তু শো করছে। তো আপনাদের ফটো এরকম শো করবে, তারপর আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে কোয়ালিটিটা দেখতে পারবেন আগের তুলনায় কতটা ইনহ্যান্স হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এরকম ছিল, আর এখন কিন্তু ইনহ্যান্স করার পর এরকম হয়ে গেছে। তো এখান থেকে আপনাদের বারবার ইনহ্যান্স করা লাগবে না, শুধুমাত্র একবারই করলেই হবে। তো তারপর গাইস আমি আরেকটা ট্রিক দেখিয়ে দিচ্ছি, তো তার জন্য কিন্তু আপনারা জিনিসটা আরো ভালো সুন্দরভাবে করে নিতে পারবেন, ঠিক আছে। তো এখান থেকে আপনারা সবার আগে ডাউনলোড করে নেবেন ফটোটাকে। তো সেটা করার জন্য এই যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে ডাউনলোড এখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এবার আপনারা ব্যাক করে নেবেন। তো তারপর গাইস আপনারা কি করবেন, আপনাদের ফোনে দেখতে পারবেন ফটোস নামে একটা অ্যাপ আছে। তো এটাকে আপনারা সিম্পলি ওপেন করে নেবেন। যাদের অলরেডি রয়েছে তো তারা কিন্তু ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোরে গুগল ফটোস সার্চ করবেন, এই অ্যাপটা কিন্তু দিয়ে দেবে। তো এখান থেকে আপনারা ওপেন করার পর কি করবেন, এখানে দেখতে পাবেন আপনাদের সব ফটোগুলো শো করছে। আর যদি না করে সেক্ষেত্রে কিন্তু এই যে সাইডে লাইব্রেরি দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর কিন্তু এখান থেকে আপনারা চুজ করতে পারেন যে কোন ফোল্ডারে আপনাদের এই ফটোটা রয়েছে। তো আমি ডাউনলোড করেছি ক্রোম ব্রাউজার থেকে, তো তার জন্য কিন্তু এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করবো। তো তারপর কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা কিন্তু চলে এসেছে। তো এবার আমরা কি করবো, এখানে ফটোটা চলে আসলো। তো এই ফটোটাকে 16K তে কনভার্ট করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা করার জন্য এই যে নিচে এডিট অপশন এখানে ক্লিক করবো। তো তারপর কিন্তু অনেকগুলো এডিটের অপশন আমাদের সামনে চালু হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সিম্পলি এখানে অ্যাডজাস্ট দেখতে পারবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন, এখানে দেখতে পাবেন শার্পেন আর পপ। এই দুটো অপশানে কিন্তু আমাদের ফটোটাকে আরো কোয়ালিটি বাড়িয়ে দেবে। তো সবার আগে শার্পেনে ক্লিক করবেন, এখানে অবশ্যই 100% করে দেবেন। তো তারপরে যে পপ দেখতে পারবেন, পপে ক্লিক করে এখানে 100% করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটিটা কতটা ইনক্রিজ হয়ে গেছে গাইস। এখানে আগে এরকম ছিল আর এখন কিন্তু জিনিসটাকে বাড়ানোর পর এরকম ইনহ্যান্স হয়ে গেছে। তো এখান থেকে এটা করে নেবেন। তো তারপর ব্লুটোন দেখতে পাবেন, ব্লুটোনে ক্লিক করে যদি আপনাদের ফটোতে ব্লু কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো আমি এখানে ব্লুটোনটা কিছু করবো না, 0% করে রাখবো। তো তারপরে স্ক্রিন টোন এখানে ক্লিক করবো। তো এটাকে কিন্তু অবশ্যই আমরা একটু মাইনাস করে দেবো। তো তাহলে কিন্তু আমাদের ফেসের যে কালারটা সেটা কিন্তু একটু পরিষ্কার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমি 50% মাইনাস করে দিচ্ছি। তো তারপর আপনারা স্যাচুরেশনটাকে ক্লিক করবেন, স্যাচুরেশনটাকে আপনারা প্লাস করে দেবেন। এখানে দেখতে পাবেন স্যাচুরেশনটাকে প্লাস করলে কতটা সুন্দর লাগে আমাদের ব্যাকগ্রাউন্ডটা। তো এখানে আমি 100% প্লাস করে দিয়েছি। তো এছাড়াও কিন্তু আপনারা অনেক অপশন পেয়ে যাবেন। এই যে দেখতে পাচ্ছেন এইচডিআর ইফেক্ট, তো এইচডিআর ইফেক্টটাকে আপনারা প্লাস করতে পারেন হালকা। তো আমি এখানে 50% প্লাস করে দিয়েছি। তো তারপর গেছে আর কিছুই করবো না, এখানে ডান দেখতে পাবো, ডানে ক্লিক করে দেবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন গেছে আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেছে। ফটোটা আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে ইনহ্যান্স হয়ে গেল। তো এই ট্রিকটা অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এরকম ইনহ্যান্স করতে পারবেন আপনাদের যে কোনো নর্মাল ফটো। তো ক্রিয়া এআই দিয়ে কিন্তু বারবার আমাদের ইনহ্যান্স করা লাগেনি, একবার করেই কিন্তু আমরা এরকম সুন্দর এডিটিংটা করতে পেরেছি। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য যে কাজটা করবেন, নিচে দেখতে পাবেন সেভ কপি, এখানে ক্লিক করে দেবেন। তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনারা এই জিনিসটা করে নিতে পারবেন খুব সহজেই। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমাকে টেলিগ্রাম ইনবক্স করতে পারেন, তো আমি কিন্তু জিনিসগুলো ঠিক করে দেবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি এই চ্যানেলে প্রথম বাড়ান চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।